খুব কম মানুষই জানে সন্তান জন্মের পরের সময়গুলোতে একজন মাকে কত কিছু ফেস করতে হয়। তার ভিতরের ক্ষত সেরে উঠতে লাগে প্রায় 6 মাস। শারীরিক সুস্থতা ফিরে পেতে সময় লাগে 1 বছর। হরমোনের ভারসাম্য ঠিক হতে লাগে 2 বছর। আর নিজের সত্তা পুরোপুরি ফিরে পেতে সময় লাগে অলমোস্ট 5 বছর। ভাবা যায় এত দীর্ঘ সময় ধরে তিনি লড়াই করেন শরীরের সাথে, মনের সাথে, আর চারপাশের প্রত্যাশার সাথে। অথচ এই সময়টাতে শুরু হয় টানাপোড়েন আর সেই মাকে বারংবার ভুল বোঝা। তাই যদি আপনার আশেপাশে নতুন কোনো মা থাকেন, তার প্রতি একটু সদয় হন, একটু ধৈর্যশীল হন, কারণ তিনি এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি যা আপনার কল্পনারও বাইরে। আর এই কথাগুলো সারমর্ম যদি সবাই বুঝতে পারত, তাহলে সব মেয়ে নিজেকে ধন্য মনে করত। মা হবার পরে একজন মেয়ের কত কিছু ফেস করতে হয়, আর এই কষ্টের মাঝে একমাত্র জীবন সঙ্গীটা যদি পাশে থাকে আর সে যদি সুন্দরভাবে তার সবকিছু বুঝতে পারে, তাহলে কোনো কষ্টই হয় না। আর একটা মেয়েকে মা হওয়ার পর কতটা ফাইট করতে হয় সেটাও বলার নয়। তবে একটা মেয়ের শ্বশুরবাড়ির চারপাশের সবাই যদি খুব ভালোভাবে তাকে বুঝতে চেষ্টা করে, তাহলে মনে হয় এতটা কষ্ট হলেও সে সেটা মনের ভিতর রাখতেই পারতো না। আর মা হবার আগে অথবা পরে আশপাশের পরিচিত শ্বশুরবাড়ির প্রতিটি লোকের আচার ব্যবহার, কে কি করলো, কে কি বলেছিল, সেটা খুব মনে থাকে। এটা কখনোই সে বলতে পারে না। মা হওয়ার আগে পরে মেয়েদের এই কষ্টগুলো বেশি মনে থাকার কারণ এটা যে এই সময় মেয়েরা কতটা কষ্ট ফেস করতে হয়, এবং একজন মা সন্তানকে জন্ম দিতে তার কতটা স্ট্রাগল করতে হয় মনের সাথে যুদ্ধ করে, সেটা আসলে বোঝার নয়। এটা অন্য কাউকেও বোঝানোর মতো নয়। তাই বলছি, প্রতিটা মেয়ের যদি তার জীবনসঙ্গী এবং আশপাশের মানুষগুলো তাকে একটু কেয়ার করে কিংবা ভালোবাসে, তার কাছে মনে হয় এর থেকে বড় কিছু আর জীবনে হতেই পারে না, এবং সে অনেকটা খুশি হয়ে যায়। আমিও একটা মেয়ে, এই জন্যই বলছি, মেয়েদের প্রতিটা কষ্টের মূল্য যদি সবাই দিত, তাহলে কোনো মেয়ের কোনো অভিযোগ থাকতো না। আসুন আমরা সমাজের যারা আছি একজন মাকে সম্মান করতে শিখি, একজন মাকে কেয়ার করতে শিখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।